হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমাদের বিষয় হচ্ছে বাদাম। তাই বলে ভেবে নেবেন না যে শুধু কাঁচা বাদামেরই কথা হবে। বাদাম কাকুর বাদাম বাদাম গান আপনারা হয়তো সকলেই শুনেছেন, কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আপনারা শুধু বাদামের কথা নয়, বরং সাথে সাথে কিসমিস তৈরি করার কথাও জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে বাদাম খেলে অনেক উপকার হয়ে থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে, আর প্রতিটি বাদামের আলাদা আলাদা উপকার করা গুণাগুণ মজুদ থাকে। কিন্তু আপনারা কি জানেন এই বাদামগুলো কিভাবে চাষ করা হয় এবং তা ফ্যাক্টরিতে কিভাবে আনা হয় এবং খাওয়ার জন্য কি কি প্রসেস করা হয়ে থাকে? আর এই বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে সর্বপ্রথম জানবো আমন্ড বাদাম কিভাবে বাস্তবে তৈরি করা হয়ে থাকে। এই আমন্ড বাদাম খেতে খুব সুস্বাদু হয় এবং তা বাড়ির বিভিন্ন রান্নার সাথে মেশানো হয় স্বাদ বাড়ানোর জন্য। আর যদি এটা শুধু খেতে পারেন তাহলে বুদ্ধি, স্মৃতিশক্তি বাড়ে এবং শারীরিক ক্ষমতা বাড়ায়। এই বাদামের তৈরি তেল চুলের অনেক সমস্যা দূর করে থাকে। এই বাদামের গুণাগুণ কম বেশি সবাই জানে, তার জন্য এর চাহিদা অনেক বেশি হয়ে থাকে এবং বেশি দামে বিক্রি করে থাকে। তাহলে চলুন আমন্ড বাদাম কিভাবে তৈরি করা হয় সেটা দেখে নেওয়া যাক। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই হলো আমন্ড বাদামের ফার্ম, আর এখান থেকেই প্রচুর পরিমাণে বাদাম উৎপন্ন হয়ে থাকে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হলো বাদামের গাছ। বাদাম পেকে যাওয়ার পর গাছ থেকে পাড়া হয়। আগে সাধারণত পাহাড়ি এলাকায় এই গাছ চাষ করা হতো, কিন্তু বর্তমানে আবহাওয়া বদলানোর সাথে সাথে নতুন নতুন টেকনোলজির সাহায্যে সমতল ভূমিতে এই বাদাম চাষ করা সম্ভব হয়েছে। আর আপনাদের জেনে রাখার জন্য বলে রাখি, বাজারে যত আমন্ড বাদাম আছে তার 65% বাদাম আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমদানি করা হয়। তবে পাহাড়ি এলাকায় উৎপন্ন আমন্ড বাদাম নরম হয় ও সমতল ভূমিতে উৎপন্ন বাদাম একটু বেশি শক্ত হয়ে থাকে, যা আপনি সহজে খেতে পারবেন না। আর বাদামগুলোকে বেশিরভাগ ডায়াবেটিস, হার্ট প্রবলেম, জয়েন্ট পেন, সেরিব্রাল ক্যান্সার, মাইগ্রেন ইত্যাদি রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা সাধারণত যেটা শুধু খেয়ে থাকি সেই বাদামটি ট্রপিক্যাল হিল এরিয়া থেকে উৎপন্ন হয়ে থাকে। এই গাছ লাগানোর পর তার দেখাশোনা করতে হয় নিয়মিত এবং 12 বছর পর এই গাছে ফল ধরে থাকে। তাই এই বাদাম চাষ করা চাষিরা গাছ লাগানোর পর 12 বছর ধরে অপেক্ষায় থাকে, যা তাদের জীবনের অনেক সময় কেটে যায় ও আর্থিক ব্যয় হয়ে থাকে। নিয়মিতভাবে এই গাছে জল দেওয়া ও কীটপতঙ্গ তাড়ানোর জন্য কীটনাশক প্রয়োগ করা, আর সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হয় গাছ বড় হচ্ছে কিনা। আর এভাবেই 12 বছর কিভাবে কেটে যায় এই চাষিরা বুঝতেই পারে না। এরপর ফল পাড়ার জন্য ইন্সপেকশন করতে হয়, সঠিক বুঝে গাছের বাদাম পাড়া হয়, আর এই কাজটি একটি মেশিন দিয়ে করা হয়। এবার সব বাদাম জড়ো করে ফ্যাক্টরিতে পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য। আর এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে জাং কনভেয়ার বেল্টে ড্রাম করা হয়। সেখানে ধুলোবালি থেকে বাদাম আলাদা করে নেওয়া হয়, তারপর সেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য একটি মেশিনে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝে ওয়ার্কারের সাহায্যে খারাপ বাদাম ও অন্য কিছু থাকলে সেটাকে বেছে নেওয়া হয়। এরপর যেগুলো ভালো বাদাম সেগুলোকে পাঠানো হয় প্যাকিং করার জন্য, আর সেগুলো প্যাকিং হয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। তো এবার আপনাদের দেখাবো কাজু বাদাম কিভাবে চাষ করা হয় ও বাজারে বিক্রি পর্যন্ত আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। কাজু বাদাম কার না খেতে ভালো লাগে, আর আমাদের এমন কোনো পরিবার নেই যে ভালো কিছু তৈরি করতে কাজু বাদামের ব্যবহার করে থাকে না। এই কাজু বিভিন্ন মিষ্টি ও হালুয়াতে দেওয়া হয় এবং শুধু কাজু বাদাম দিয়েই অনেক খাবার বানানো হয়, আর সেগুলো সবাই খুবই পছন্দ করে থাকে। বর্তমানে বিভিন্ন ধরনের আইসক্রিম, লস্যি, কুলফি ইত্যাদিতে ব্যবহার করে এর স্বাদ ও মর্যাদা বাড়িয়ে থাকে। আমাদের ভারতবর্ষে খাবারের মধ্যে সবথেকে বেশি ড্রাই ফ্রুট ব্যবহার হওয়া 1 নম্বরে হলো কাজু বাদাম। তো চলুন আজকে জেনে নিই কাজু বাদাম কিভাবে তৈরি করা হয়। কাজু বাদাম একটি হর্টিকালচারাল ক্রপ গাছের মধ্যে পড়ে। সর্বপ্রথমে কাজু বাদামের গাছ লাগানো হয়। গাছ লাগাতে হলে প্রথমে কাজু বাদামের বীজ রোপণ করতে হয় এবং গাছ বেরোনোর পর ছোট ছোট চারা গাছ
জমির মধ্যে লাগিয়ে দিতে হয়। তারপর এই গাছের বিশেষ খেয়াল রাখা হয়, যেমন সঠিক সময় জল দেওয়া, কীটনাশক দেওয়া ইত্যাদি। আর এই গাছ বড় হয়ে 3 থেকে 5 বছর পর ফল দিয়ে থাকে। আর এই ফল হারভেস্টিং করার জন্য 3 মাসেরও বেশি সময় লেগে যায়। এই ফলগুলো গাছের মধ্যে দেখতে দারুণ সুন্দর লাগে এবং সবথেকে বড় কথা, এই কাজু বাদাম খেতে আমাদের সবার পছন্দ। আর কাজু বাদাম যখন পরিপূর্ণ হয়ে যায় তখন হারভেস্টার মেশিনের সাহায্যে হারভেস্টিং করে নেওয়া হয়। তারপর সেগুলো ওয়ার্কার দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কাজু বাদাম ছাড়ানো হয়ে থাকে আর সাদা চমকদার কাজু বাদাম বেরিয়ে আসে। তারপর বাদামগুলো এক জায়গা করে ওয়ার্কার দিয়ে কাজু বাদামের গ্রেড অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। অবশেষে ম্যানুয়ালি অথবা এই মেশিনের সাহায্যে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর সেগুলো বাজারে বিক্রির জন্য প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এতক্ষণ দেখছিলাম কাজু বাদাম কিভাবে হয়ে থাকে। এরপর দেখব কিসমিস কিভাবে তৈরি করা হয়। কিসমিস এক ধরনের ড্রাই ফ্রুট। আশা করছি আপনারা কম বেশি সবাই জানেন যে আঙ্গুর থেকে কিসমিস তৈরি হয়ে থাকে। আর এই কিসমিস দেখে আপনাদের মনে হতে পারে এটা আঙ্গুর থেকে কিভাবে তৈরি করা হয়। আর আপনার মনের সেই প্রশ্ন দূর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম আঙ্গুরের গাছ রোপণ করতে হয়। তারপর সেগুলো থেকে আঙ্গুর ধরা থেকে পাকা পর্যন্ত 6 মাসের কাছাকাছি সময় লেগে যায়। আর আঙ্গুর থেকে কিসমিস হতে আরও 40 দিন থেকে 50 দিন পর্যন্ত সময় লেগে যায়। এবার পাকা আঙ্গুর হারভেস্টিং করে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে শুকিয়ে কিসমিস তৈরি করা হয়ে থাকে। কিসমিস তৈরির জন্য অন্য কোনো ফল লাগে না, শুধু আঙ্গুর দিয়েই তৈরি হয়ে থাকে। পাকা আঙ্গুর হারভেস্টিং করার পর এগুলোকে সরাসরি সূর্যের রোদে না শুকিয়ে ছায়ার মধ্যে রেখে শুকনো করা হয় কমপক্ষে 15 দিন। তারপর এগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে কিসমিসগুলো বেছে নেওয়া হয়। তারপর একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, যেখানে আঙ্গুর ও তার ডালগুলো আলাদা করে নেওয়া হয়। এবার অন্য একটা মেশিনের সাহায্যে কিসমিসগুলো ধুয়ে নেওয়া হয়। কিসমিস ধুয়ে নেওয়ার পর এগুলো ভিজে থাকে আর শুকানোর জন্য অনেকগুলো কন্টেনারের মধ্যে ভরে দেওয়া হয়, যা 4000 RPM ঘোরানো হয়। তারপর 2 থেকে 3 ঘন্টা আঙ্গুরগুলো রোদে শুকাতে হয়। তারপর একটা স্পেশাল মেশিনের মধ্যে দেওয়া হয়, আর এই মেশিন কিসমিসের গ্রেডিং করে। এরপর কিসমিস প্যাকিংয়ের জন্য পাঠানো হয়, যেখানে কোয়ান্টিটি অনুযায়ী প্যাকেট করে মার্কেটে বিক্রির জন্য পাঠানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, যা আপনারা সবাই দেখলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আপনার পরিচিত মানুষজন এই ভিডিও দেখে কিছু জানতে পারে।